নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআরে হয়রানির প্রতিবাদে মানিকচকের যুব তৃণমূলের আন্দোলন, একই ইস্যুতে জেলা শাসকের দপ্তরে জেলা কংগ্রেস নেতৃত্ব। 24শে জানুয়ারি সমাবেশের জন্য বৃন্দাবনীর মাঠ না মেলায় ক্ষোভ, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সিপিএমের জেলা সম্পাদক। স্বাস্থ্য ভবন অভিযানে বাধা পেয়ে রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন, সারা রাজ্যের সাথে মালদাতেও ধিক্কার দিবস পালন করেন আশাকর্মীরা। চেন্নাই কাজে গিয়ে মালদার পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু, রেল লাইনের ধার থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে খুনের অনুমান। আসছে বিস্তারিত খবরে। এসআইআরে হয়রানির অভিযোগ তুলে এবার মালদার মানিকচক ব্লকে পথে নামল যুব তৃণমূল। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল করল মানিকচকের রাজপথে। মিছিলের নেতৃত্ব দিলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। এদিন নেতৃত্বে যুব তৃণমূলের নেতাকর্মীরা প্রথমে মিছিল করেন, পরে এসআইআর হয়রানি বন্ধের দাবিতে মানিকচক বিডিও অফিসে ডেপুটেশন দেন। এদিনের এই আন্দোলনের সামিল জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস এসআইআর, বাংলা পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত রাজ্যে নির্যাতন ইত্যাদি ইস্যু তুলে ধরে বিজেপির পাশাপাশি কংগ্রেসের কড়া সমালোচনা করেন। দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদকে একহাত নেন। মানুষকে হয়রানি করছে ইসিআই এবং বিজেপি রঙ্গুলি হেলন। আজকে আমরা আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সুপ্রিম কোর্টে যে মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য যেভাবে পাশে দাঁড়িয়েছে এবং তৃণমূল কংগ্রেসের জন্যই বাংলার ভোটারদের একটা বিরাট আইনি জয় হয়েছে। আর দুদিন আগে কংগ্রেসের যাদের পার্টি অফিসে দুটো লোক নাই তালা খোলার, তারা এসছে এখানে মানুষকে বিভ্রান্ত করতে। আমি প্রত্যেকটা মানুষকে, মানিকচকের মানুষকে বলবো যে আপনাদের সকলের কাছে অনুরোধ, এই বিজেপির যে বি টিম কংগ্রেস, এদেরকে চিহ্নিত রাখুন। পশ্চিমবঙ্গে এখন অফিসার রাজ চলছে, পুলিশি রাজ চলছে। আগামী 24শে জানুয়ারি মালদা শহরে বৃন্দাবনী ময়দানে জনসমাবেশ করার আবেদন জানিয়েও মাঠ না মেলায় বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ তুলে সরব হলেন সিপিএমের জেলা সম্পাদক কৌশিক মিশ্র। তিনি ঠিক কী বলেছেন শুনুন। আগামী 24শে জানুয়ারি আমাদের সিপিআইএম মালদা জেলা কমিটির পক্ষ থেকে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে একটি বিরাট জনসভা আমরা আয়োজন করেছি। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই জনসভা প্রস্তুতি মহড়া হিসেবে আমরা ডেকেছি এবং এখানে আমাদের পার্টির শীর্ষ নেতৃত্ব, পার্টি পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, পার্টি সেন্ট্রাল কমিটির মেম্বার কমরেড সুমিত দে, কমরেড মীনাক্ষী মুখার্জি, রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, জামিল ফিরদৌস সহ আমরা জেলার সমস্ত নেতৃত্বরা উপস্থিত থাকব। এবং এই বৃন্দাবনী ময়দান একটি ঐতিহাসিক ময়দান। এই বৃন্দাবনী ময়দান জেলা প্রশাসন হঠাৎ করে একতরফা সিদ্ধান্ত নিয়ে তারা এখানে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি করা বন্ধ করেছেন। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারছি, কারণ এখানে বকলমে অন্যান্য বিভিন্ন ধরনের কর্মসূচি যা শাসক দলের মদতে হচ্ছে, তা কার্নিভাল হতে পারে, তা মাল্লা উৎসব হতে পারে, তা বিভিন্ন মেলা হতে পারে, সেগুলো সেখানে সংগঠিত করতে দেওয়া হচ্ছে। আমরা মনে করি এই মাঠ মানুষের দাবিতে সব ধরনের কর্মসূচি এখানে হতে পারে যদি মাঠ ফাঁকা থাকে। আমরা ডিসেম্বর মাসের গত 29 তারিখে এই মাঠ ব্যবহারের জন্য আবেদন করেছিলাম। 13 তারিখে আমরা যোগাযোগ করি নিজেদের তাগিদে। তখন ওনারা বলেন যে এই মাঠ দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় তার কোনো ব্যাখ্যা নেই। তাহলে সব রকমভাবে এই জনসভা যেন করতে না দেওয়া হয় তার জন্য অসহযোগিতা সব রকমভাবে হচ্ছে। গোটা জেলা প্রশাসন পরিকল্পিতভাবে এই জনসভাকে আটকাতে চাইছে। এই মাঠ কোনোভাবে দেওয়া হবে না এবং আমরাও লড়াই করছি যে এই মাঠ আমরা নেব। তার জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা মনে করি যে পশ্চিমবাংলা এখন তৃণমূলেরও রাজ নয়, অফিসার রাজ চলছে, পুলিশি রাজ চলছে। এখন সময় একটি বিরতির পর থাকছে আরো অনেক খবর, সঙ্গে থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা।
গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ফিরে এলাম বিরতির পর। ভুল করছে এসিআই আর শাস্তি পাচ্ছে পাবলিক লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে সাধারণ মানুষকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানোর প্রসঙ্গে বৃহস্পতিবার এমনটা অভিযোগ করলেন মালদা জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী। এদিন তিনি এসআইআর সংক্রান্ত ইস্যু নিয়ে মালদার জেলা শাসক প্রীতি গোয়েলের সঙ্গে দেখা করতে যান। সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস নেতা মোত্তাকিন আলম, ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে জেলা শাসকের সঙ্গে দেখা করতে জেলা প্রশাসনিক ভবনে গেলেও দেখা পাননি জেলা শাসকের। তাই জেলা প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে আসার সময় জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে সাধারণ মানুষকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ভুল করছে ইসিআই আর শাস্তি পাচ্ছে পাবলিক। আমাদের ডেপুটেশন আমরা করব 29 তারিখে বিভিন্ন বিষয়ে, মালদার বিষয় নিয়ে। স্পেশালি 1 নম্বর বিষয় এখন যেখানে মানুষ প্যানিক হচ্ছে সেটা হচ্ছে এসআইআর নিয়ে যেভাবে এক্সিকিউশন হচ্ছে এসআইআর। আমি ইলেকশন কমিশনকে লিখেছি যে এসআইআর যে ইলেকশন কমিশন যে করছে সেটা ঠিক নয়, কারণ যে নাম স্পেলিং, লজিক্যাল ডিসক্রিপেন্সি যে বলছে যে মিসম্যাচ হচ্ছে, ড্রাফট লিস্ট যে পাবলিশ হয়েছে আর মানুষের ডকুমেন্টের সঙ্গে যে মিলছে না, ওটা 80%-এর জন্য মানুষ ডাক পাচ্ছে। আর ওটার কার দোষ? ওটা কি পাবলিকের দোষ? পাবলিক কোনো ওদের নাম মিসস্পেলিং করছে না, বা পাবলিকের ডকুমেন্টস ভুল আছে? পাবলিকের ডকুমেন্টস ভুল না, যে সফটওয়্যার আছে, যে এআই আছে, সে সফটওয়্যার বাংলা ঠিক সঠিক জানে না, তার জন্য ওই সফটওয়্যার ইসিআই সফটওয়্যার, তাহলে ভুল করছে ইসিআই আর শাস্তি পাচ্ছে পাবলিক। স্বাস্থ্য ভবন অভিযানে আশাকর্মীদের বাধাদানের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করলেন আশাকর্মীরা। ধিক্কার দিবস পালিত হলো মালদার বামনগোলা ব্লকেও। যার অঙ্গ হিসেবে এদিন বামনগোলা ব্লকের আশাকর্মীরা রাস্তায় নামেন। তারা ধিক্কার মিছিল করেন। বামনগোলা ব্লকের মুদিপুকুর গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী আশাকর্মীদের অভিযোগ, বুধবার একাধিক দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল, কিন্তু রাজ্য প্রশাসন সেই কর্মসূচি বানচাল করতে রাজ্য জুড়ে আশাকর্মীদের উপর নানাভাবে অত্যাচার চালিয়েছে। পুলিশ লাগিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছে। এর প্রতিবাদে আজ আশাকর্মীরা রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করছেন। এই কর্মসূচি পালন করলেন বামনগোলা ব্লকেও। গতকালকে আমাদের স্বাস্থ্য ভবন থেকে ডেকেছিল, 7 তারিখে আমরা গেছিলাম, কিন্তু 21 তারিখে আবার আমাদের ডেকেছিল নারায়ণ নিগম স্বাস্থ্য সচিব, কিন্তু আমাদের ডেকে নিয়ে আমাদের উপর কঠিন অত্যাচার হয়। স্টেশনে স্টেশনে সমস্ত আশাকর্মীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়, কোনো আশাকর্মীকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, তাদের স্বাস্থ্য ভবন থেকে ফেরত দেওয়া হয়। ভীষণভাবে অত্যাচারিত হয়েছে প্রতিটি আশা। যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বাড়ি ঘর পুলিশ দিয়ে ঘেরাও করা হয়েছে। তার প্রতিবাদে আজকে আমরা ধিক্কার দিবস পালন করছি। সমস্ত রাজ্য জুড়ে আজকে ধিক্কার দিবস পালন হচ্ছে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে।
অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার কেবল অপারেটর জগতের প্রতিষ্ঠাতা প্রয়াত গোপাল চন্দ্র ঘোষের স্মরণসভা হয়ে গেল বৃহস্পতিবার। মালদা কেবল অপারেটরদের উদ্যোগে এদিন এই স্মরণ সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেটে অবস্থিত সবার কেবল দপ্তরে। এদিনের এই স্মরণ সভায় হাজির ছিলেন সবার কেবলের কর্ণধার রামপ্রসাদ ঘোষ, গৌতম দত্ত সহ মালদার বহু কেবল অপারেটর। তারা সকলে মিলে এদিন ভারাক্রান্ত চিত্তে প্রয়াত গোপাল চন্দ্র ঘোষের প্রতিকৃতিতে এক এক করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তাঁর আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর স্মরণ সভায় হাজির মালদার নবীন প্রবীণ সমস্ত কেবল অপারেটররা এক এক করে প্রয়াত গোপাল চন্দ্র ঘোষের স্মৃতিচারণ করেন। তিনি কিভাবে বহু বাধা বিপত্তি পেরিয়ে মালদায় কেবল ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন, কেবল ব্যবসার জগতে একজন সুপরিচিত মানুষ হয়ে উঠেছিলেন, সেই সমস্ত কথা স্মৃতিচারণায় তুলে ধরেন। আমরা দিল্লি ঘুরতে গেছিলাম, সেখানে গোপালদার এবং গোপালদার বউ গেছিলেন। যে তাজমহলের সামনে যে উন্মাদনা আমরা দেখেছিলাম, সেটা আমার চোখের সামনে আবার নয় ভেসে উঠল। এই গোপালদা গত 19 তারিখ আমাদের ছেড়ে রাত ফেরার দেশে চলে গেছেন। উনি যেখানে থাকুন, ভালো থাকুন। আজকে না ফেরার দেশে চলে গেছেন, এই খবরটা আমি প্রথম পেয়েছিলাম নমিনের মুখ থেকে। যদিও আমি অনেক লেটে দেখেছিলাম মেসেজটা, তখন আর গোপালদার পার্থিব শরীর এখানে ছিল না, আগে নিয়ে চলে যাওয়া হয়েছিল। যাই হোক, আমি জানতে পারার পরে আমি তো মর্মাহত, কারণ উনি আমার সহযোদ্ধা। উনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমাদের সাহস জোগানোর থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাজই আমাদের সঙ্গে কাজ মিলিয়ে করে গেছেন। যখন এই খবরটা পেলাম, তখন আমি কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। খবরটা পাওয়ার পরে কিন্তু স্তব্ধ হয়ে গেল, কারণ গোপালদাকে আমরা সবসময় বড় বাবা গাইড হিসেবে পেয়েছি। হঠাৎ করে খবরটা শোনার পরে যেরকম হয় না, 2-3 মিনিট 4 মিনিট একটা শব্দ হয়ে যাওয়া, ঠিক ব্যাপারটা সেরকমই ঘটলো। আপনারা সবাই মালদা জেলায় সব জায়গাতে কাজকর্ম করছেন, পরিচিতি ব্যবসা করছেন। এটা শুধু ব্যবসা নয়, 35-40 বছরের একটা সংসার। সংসারে অতি প্রিয়জন চলে গেলে মনের যে শূন্যতা আসে, সেই শূন্যতাটা বলে বোঝানো যায় না। আজকের দিনটা ভীষণ দুঃখের, এবং গোপালদা আমাদের এত জনপ্রিয় ছিল। তো গোপালদাকে অনেকটা টাইম পেয়েছি, এবং গোপালদা জীবনে অনেক কিছু আমাদের শেয়ার করে গেছে। তো আজকের এই দিনে খুব ভারাক্রান্ত দিনটা আমি প্রস্তুত হতে পেরে সকলের কাছে আমি একটা কথাই বলবো, গোপালদার আত্মার শান্তি কামনা করবো সবাই মিলে। গোপাল চন্দ্র ঘোষ আমাদের পূর্ণ অপারেটর। দীর্ঘদিন আমরা গোপালদাকে আমরা কাছে পেয়েছি। আমরা মঙ্গলপুর বা এই সবার কেবল অফিসে আমরা একসঙ্গে এক জায়গায় বসতাম, অনেকক্ষণ অনেক ধরনের গল্প হতো। উনি খুব মজাদার লোক ছিলেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘুরতে গেছি, উনি আমাদের সাহস জুগিয়েছেন। অনেক জায়গায় অনেক কাজে আটকে গেছি, উনি সাহস জুগিয়েছেন। গোপালদা অনেক পরে, ব্যবসার অনেক পরে আমি চিনতে পেরেছি। তখন ননদের সঙ্গে গোপালদা ব্যবসা করে, সেই সময় অনেক ক্রাইসিস ছিল আমাদেরও। আমরা একটা আলাদা ইউনিট ছিলাম। তো ননদার বাড়িতে যাতায়াত হতো সেই সময়। তখন একদিন গোপালদার সঙ্গে প্রথম পরিচয় হলো। পরিচয় হওয়াতে বললো যে ব্যবসা যখন করছো এত উদ্ভ্রান্তের মতো কেন, ব্যবসার সঙ্গে সঙ্গে টেনশন থাকবে, আবার আনন্দও থাকবে। এই শুরু গোপালদার সঙ্গে আমাদের পথ চলা। তো 19 তারিখে শোনার পরে সত্যি খুব মধ্যে অনেকদিন গোপালদার শারীরিক অসুস্থতা শুনেছি, দেখাও হয়েছে 1-2 বার, কিন্তু হঠাৎ করে যে এরকম একটা খবর পাবে এটা আশা করিনি। যাই হোক, সবাইকেই একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো গোপালদার প্রতি আমার শ্রদ্ধা
তো গোপালদা সম্বন্ধে একটা জিনিস আমার মনে পড়ছে খুব, আমরা ঘুরতে গেছিলাম একসাথে। তো সেখানে গোপালদা একটু ভারিক্কি স্বভাবের ছিলেন। তো সবাই আমরাও ভয় পেতাম যে গোপালদাকে কখন কি বলবেন না বলবেন, কিন্তু উনি যে এত তার সঙ্গে মানে জলি এত যে ছিলেন, সেটা আমরা ঘুরতে গিয়ে ওনার সাথে মানে একদম বন্ধুর মতো আমাদের সাথে মিশতেন এবং আমাদেরকে ব্যবসায় অনেক সমৃদ্ধ করেছেন। বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমাদেরকে অনেক বিষয়ে উনি সমৃদ্ধ করেছেন। জন্মিলে মরিতে হবে, অমর আর কি কোথাও। গোপালদাকে আমরা পেয়েছি শুরু থেকে। গোপালদা আমাদের সঙ্গে শুরু থেকে বাড়িতে বীজ লাগিয়ে ব্যবসা, সে সমস্ত আলোচনা ওনার বাড়িতে আমরা গিয়ে করতাম। তারপরে দীর্ঘদিন কি করলে ব্যবসাটা উন্নতি হবে, কি কোথা থেকে কোন পে চ্যানেল আনতে হবে, কার কাছে যেতে হবে, এই সমস্ত গোপালদার সঙ্গে উপদেশ বা আলোচনা করে আমরা যেতাম। আমাদের প্রবীণ কেবিল অপারেটর শ্রী গোপালচন্দ্র ঘোষ গত 19/1/2026 তারিখে রাত্রি 1টা নাগাদ পরলোক গমন করেছেন। তিনি আমাদের একদম প্রথম দিকের অপারেটর ছিলেন এবং দীর্ঘদিন তিনি আমাদের সাথে বিভিন্ন বিষয়ে মোটামুটি বলা যায় যুদ্ধ করেছেন, আমাদের সঙ্গ দিয়েছেন, আমাদের পরামর্শ দিয়েছেন, আমরা যাতে ভালোভাবে এই ব্যবসাটাকে দাঁড় করাতে পারি সেই চেষ্টা করেছেন। তারপরে মালদা জেলায় ব্রডব্যান্ড সার্ভিসের যে নতুন দিগন্ত এসেছিল 2002 সালে, তাতে রূপক দেব, হেমাঙ্গ বিশ্বাস, গোপাল পাল, আমি, আমাদের সঙ্গে গোপাল দাও ছিলেন, গোপাল দাও ছিলেন এবং আমরা কেবিল অপারেটররাও যে ব্রডব্যান্ড পরিষেবা দিতে পারি তার শুরুটা সময় যে কয়েকজন ছিলেন তার মধ্যে তিনি অন্যতম। গোপালদা সম্বন্ধে আজকে আমরা এখানে সকলেই জমায়েত হয়েছি তার আত্মার শান্তি কামনা। কেবিল ব্যবসায় নামার আগে থেকেই গোপালদার সাথে আমার আলাপ। পার্থ চক্রবর্তী আপনারা সকলেই চেনেন, তিনি একজন কেবিল অপারেটর। পার্থদার খুব কাছের বন্ধু ছিল গোপালদা। একটা সময় যখন আমরা কেবিল ব্যবসায় নামিনি, নর্মালি আমরা কেবিল ব্যবসায় নেমেছি গল্প আর যখন শুরু হয় সেই সময় ওই ভিসিআর ভিসিপি দিয়ে আমরা মানুষের বাড়িতে গল্প আরে ভিডিও এবং সিনেমা আমরা পাঠাতাম। আমাদের সাথে গৌতমদা আছে, একসাথেই আমরা করতাম। তারও আগে থেকে গোপালদার সাথে আমার আলাপ। ওই পার্থদার দোকানে যেতাম, সেখানে গোপালদাও আসতো। তখন গোপালদা ওই দুধের ব্যবসা করতো, দইয়ের ব্যবসা করতো। আমাদের পরিচিত বা আমাদের বাড়িতে সেই সময় বিয়ে শাদী বা অনুষ্ঠান হলে বা আমাদের পরিচিত লেভেলের কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে একদম চোখ বন্ধ করে আমরা গোপাল ঘোষের দই দিতাম। গোপালদার সাথে বসে গল্প করা, গোপালদার বাড়িতে যে দইয়ের কারখানা সেখানে বসে আড্ডা দেওয়া, তো এইসব জিনিসগুলো সেদিন খুব মনে পড়ছে। এবার ভিন রাজ্যে কাজে গিয়ে 8 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর মালদার এক পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হলো রেল লাইনের ধারে। ঘটনায় খুনের অনুমান পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ বাজার এলাকায়। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম আলমগীর আলম, বয়স 29 বছর। পরিবার সূত্রে খবর, তিনি চেন্নাইয়ে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। এরপর গত 9 দিন আগে তিনি আরও ভালো কাজের জন্য চেন্নাই থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে ট্রেন ধরে রওনা দেন, কিন্তু ট্রেনে ওঠার পর থেকে আর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত 8 দিন নিখোঁজ থাকার পর চেন্নাই রেল লাইনের ধারে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় পরিবারবর্গের অনুমান তাকে কেউ বা কারা খুন করেছে, তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে সেখানকার পুলিশ। এদিকে এই খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী তার 2 নাবালক সন্তানকে নিয়ে অথৈ জলে পড়ে। তিনি সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান।
আপনারা তো জানেনই এখন রাজ্যের কি পরিস্থিতি, দেশে কাজের অভাব, রাজ্যে কাজের অভাব, কাজের সন্ধানে গরিব ছেলে যেহেতু কাজের সন্ধানে বাইরে কাজ করে খায়, সংসার চালায়। এবার বাইরে গিয়েছিল গত 1.5 মাস আগে, মানে চেন্নাইতে কাজ করার পর ওখান থেকে একটু ভালো কাজের আশায় ওখান থেকে হায়দ্রাবাদ যাচ্ছি। চেন্নাই থেকে এবার সেখানে যাওয়ার দিন প্রায় কথাও হয়েছে, ট্রেনে ওঠার সময় কথা হয়েছে। এবার ট্রেনে যাওয়ার সময় রাস্তাতে ট্রেনের মধ্যে ওর সাথে কি ঘটনা ঘটে আমরা সেটা সঠিক জানতে পারি না। এবার খোঁজাখুঁজি চলতে গত 7-8 দিন পরে তার মৃতদেহ রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়। সেটা আমরা আরপিএফের ক্যাম্পে গিয়ে আমরা জানতে পারি। আমার ভাইকে কেউ ধাক্কা দিয়ে খুন করেছে ট্রেন থেকে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতি পর। তৃণমূল বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে আগামী 24শে জানুয়ারি মালদায় বড় আকারের জনসমাবেশ করতে চলেছে বাম দল সিপিআইএম। তাই আসন্ন জনসমাবেশ সফল করতে বৃহস্পতিবার মালদার প্রচারে নামলেন সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তারা সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে এদিন মিছিল করলেন মালদা শহরের রথবাড়ি মোড় এলাকায়। মিছিলে নেতৃত্ব দিলেন সিটু নেতা নুরুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, তৃণমূল বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে সাধারণ মানুষকে বিভাজন করতে চাইছে। এর বিরুদ্ধে সিপিআইএম মালদা জেলা কমিটি আগামী 24শে জানুয়ারি মালদা শহরের বৃন্দাবনী ময়দানে জনসমাবেশ করতে চলেছে। সমাবেশে হাজির থাকবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএম নেতা সুমিত দে, শতরূপ ঘোষ, সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্যরা। তাই সেই সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে আজ তারা মিছিল করলেন, তৃণমূল বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের এক নামী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্স একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদায় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল বৃহস্পতিবার। সেই সঙ্গে এদিন স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কলার্স একাডেমির প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর নজরুল ইসলাম, পঞ্চানন্দপুর সুকিয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুকেশ ঝা, শিক্ষারত্নপ্রাপ্ত তানিয়া রহমত সহ আরও অনেকেই। এদিন তাদের সকলের উপস্থিতিতে স্কুল ছাত্রছাত্রীরা নানান চিত্তাকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পাশাপাশি স্কুলের পক্ষ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা জানানো হয়। এছাড়াও কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণের ছবি নজরে আসে। স্কুলের প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর নজরুল ইসলাম জানান, বাঙ্গিটোলে অবস্থিত স্কলার্স একাডেমি দেখতে দেখতে
20 বছরে পদার্পণ করল। এই স্কুলে স্বল্প খরচে উন্নত মানের শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। স্কুল কর্তৃপক্ষ পঞ্চানন্দপুর এবং বাঙ্গিটোলায় গঙ্গা ভাঙনে বিধ্বস্ত পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি প্রথমেই স্কলার্স একাডেমির সমস্ত অভিভাবক এবং অভিভাবিকা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং আপনাদেরকে, আমার সাংবাদিক বন্ধুরা এবং শিক্ষা জগতের যারা দিকপাল ছিলেন তাদের ডেকেছিলাম, তারা সকলেই এসেছেন, সকলকে ধন্যবাদ। আর স্কলার্স একাডেমির আমাদের 1000 স্টুডেন্ট ছাত্রছাত্রী, বিভিন্ন অনুষ্ঠান, আজকে আমরা মাধ্যমিকের ব্যাচকে বিদায় দিলাম এবং নতুনদের বরণ করে নিলাম। এক কথাই আমাদের এই 20 বছর পূর্ণ হলো স্কলার্স একাডেমির অসাধারণ প্রোগ্রাম এবং স্বতঃস্ফূর্তভাবে এলাকার সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী গুণী পণ্ডিত লোকেরা আমাদের এই স্কলার্স একাডেমির অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। বিগ বাজেটে সরস্বতী, আর সেই পুজোয় রয়েছে থিমের ছোঁয়া। সবুজায়নের বার্তাবহ থিম ভিত্তিক সরস্বতী পুজো আয়োজন করে এবারও মালদাবাসীর নজর কাড়তে চলেছেন হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী সোলাডাঙ্গা হরিজন ক্লাবের সদস্যরা। শুক্রবার বিদ্যার দেবী সরস্বতীর পুজো আরাধনা, তাই বৃহস্পতিবার সরস্বতী পুজোর জোরদার প্রস্তুতির ছবি নজরে এলো বুলবুলচন্ডী সোলাডাঙ্গা হরিজন ক্লাবে। ক্লাব সম্পাদক পীযূষ মণ্ডল জানালেন, এবছর তারা বিগ বাজেটের সরস্বতী পুজো উপহার দিতে চলেছেন জেলাবাসীকে। পুজোর থিম সবুজায়ন, সেই মতো সেজে উঠেছে গোটা পুজো মণ্ডপ। মণ্ডপের সঙ্গে তালমিল রেখে তৈরি হচ্ছে দেবী প্রতিমা। এই পুজোকে কেন্দ্র করে এবারও 7 দিনব্যাপী মেলার আয়োজন থাকছে, সেই সঙ্গে থাকছে নানান অনুষ্ঠানের আয়োজন। তাই আশা করছেন তাদের এই সরস্বতী পুজো নজর কাড়বে মালদাবাসীর। এবারের আমাদের থিম আছে সবুজায়ন। বর্তমান সমাজে দেখা যাচ্ছে গাছ কেটে যেভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হচ্ছে, সেটাকেই মূল্যায়ন করে এবং সচেতনামূলক বার্তা দিয়েই আমাদের সবুজায়নের এবারের থিম। সমগ্র প্যান্ডেল জুড়ে, প্রতিমা জুড়ে সবুজের সবুজ থাকবে এবার। এবং 7 দিনব্যাপী আমাদের মেলা উৎসব, বাউল গান উৎসব থাকছেন, আলোকসজ্জায় বহিরাগত আলোকসজ্জা থাকছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষের দিন থাকছে। 7 দিনব্যাপী প্রচুর অনুষ্ঠান রয়েছে এখানে। সমগ্র মানুষকে আহ্বান জানাই এই আমাদের এই সরস্বতী পুজোয় আমার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য। শেষ করে কি সংবাদ শিরোনাম আরও একবার। এসআইআর হয়রানির প্রতিবাদে মানিকচকের যুব তৃণমূলের আন্দোলন, একই ইস্যুতে জেলা শাসকের দপ্তরে জেলা কংগ্রেস নেতৃত্ব। 24শে জানুয়ারি সমাবেশের জন্য বৃন্দাবনীর মাঠ না মেলায় ক্ষোভ, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সিপিএমের জেলা সম্পাদক। স্বাস্থ্য ভবন অভিযানে বাধা পেয়ে রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন, সারা রাজ্যের সাথে মালদাতেও ধিক্কার দিবস পালন করেন আশাকর্মীরা। চেন্নাই কাজে গিয়ে মালদার পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু, রেল লাইনের ধার থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে খুনের অনুমান। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।